এখানে কোনো কাজ হচ্ছে না। এই যে কালীবাড়ির সামনে এটা বৃষ্টি পড়লে হাঁটু জল হয়ে যায়, এই জলটা নিষ্কাশন হবে এখান থেকে নীলাবাজার হয়ে বাংলাদেশ মনু নদী। বারে বারে ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান প্রবর্তন পাঠিয়েছে যে আমরা এই সরা এবং নালাগুলা করি, পরিষ্কার করি, কারণ বিভিন্ন সময় ফ্লাডের ফলে এটা পলি জমিয়ে ভরে গেছে। তাহলে এই শহরে জলটা নিষ্কাশন হতো, কিন্তু এটা কর্ণপাত করে না। এই দা বাংলা থেকে রাঙাউটি পর্যন্ত রাস্তা কি চলার উপযুক্ত? কোটি কোটি টাকা খরচ করেছে, এটা কামধেনুতে পরিণত করেছে। তো খারাপ হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, এটা হলো কামধেনু বিজেপি। এইসব জ্বলন্ত সমস্যা। এবং রেল এখনো আসলো, ডিপিআর হয়ে গেল, সেখানে সার্ভে কাজ কমপ্লিট। আমরা গুয়াহাটিতে কয়েকশো লোক গিয়ে মালিগাঁওতে ধর্নায় বসেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে বলেছে যে আমরা ডিপিআর তৈরি করেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো অগ্রগতি আমরা দেখি না। এরোপ্লেন এয়ারপোর্ট কত ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট, কারণ বাংলাদেশে এখান থেকে সামান্য দূরে এয়ারবেস করেছে বাংলাদেশ গভর্নমেন্ট, সেই শমশানগর ঘাঁটি, এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে। আর আমাদের এই এয়ারপোর্টটা কত ইম্পর্টেন্ট, কোনো কারণে যদি বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আমরা কি উপায় থাকবে। এবং শুধু কৈলাসবাসীর স্বার্থে নয়, নর্থ ত্রিপুরার মানুষের স্বার্থে নয়, এই যে এয়ারপোর্টটা দেশের স্বার্থে এয়ারপোর্টটা কাজ করা উচিত। এবং এটা প্রধানমন্ত্রী নিজেও কৈলাসের এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, এটা হয়নি। ডাক্তার মনমোহন সিং স্যাংশন করেছেন, এখন পর্যন্ত কাজ হয়নি। বামের আমলেও হয়নি, আর এই আমলেও হচ্ছে না। এই হচ্ছে কৈলাসরের মেইন ডিমান্ড, 11 দফা দাবি, এটা পূরণ করতে হবে। যদি পূরণ না করে, এই রাস্তাটা যদি সপ্তাহখানেকের মধ্যে কমপ্লিট না করে, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে কুমারঘাটকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা ঘেরাও করব। এছাড়া কোনো রাস্তা নেই। মানে কেমন সাড়া পাইতেছেন মানে সার্বিক? মানুষ বন্যা নিয়ন্ত্রণের জন্য কংগ্রেস 11 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর বন্ধ রেখেছে। কংগ্রেস একটা রাজ্যের বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি পেশ করা বা কোনো দাবি আদায় করা, তার জন্য তারা যে কোনো আন্দোলন কর্মসূচি দিতে পারে, কিন্তু বন্ধ কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি দেখেছি কংগ্রেস যে 11টি দাবি নিয়ে তারা কৈলাসহর উন্নয়নের কথা বলছে, তো ওনাদের দাবির সাথে আমিও সহমত পোষণ করি, তারা অন্যায় কিছু দাবি করছেন না, কিন্তু তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু এটা ভুল। যেমন প্রথমত আমাদের শহর উত্তরাঞ্চলের যে রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা বারবার আমরা দেখেছি সেখানে কংগ্রেসি দ্বারা কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং কংগ্রেসি বিভিন্ন ঠিকাদার এবং তারা ক্লাবগুলো বারবার সেখানে ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার জন্য তারা বারবার চাপ সৃষ্টি করেছে, যার জন্য বারবার কাজ ব্যাহত হচ্ছে। পুনরায় রাস্তাটি যখন আবার সে কিছুদিন আগে আবার একজন ঠিকাদার আসলেন, তো আবার সেখানে একটা অজুহাত তৈরি করে সে কাজটাকে বন্ধ করে দেওয়া হলো। কৈলাসের বিমানবন্দরের কথা বলা হয়েছে, এটা কংগ্রেসের দাবির প্রেক্ষিতে যেখানে বিমানবন্দর ঘোষণা করা হবে এমনটা না। বর্তমান ভারতবর্ষের আন্তর্জাতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে এয়ারপোর্ট হবে, সেটা ভারতীয় অসামরিক সামরিক প্রতিরক্ষা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তর, এবং তারা প্রথম ঘোষণা দিয়েছেন এখানে কিন্তু সেখানে হবে। আর কৈলাসহরে যে রেলপথে, যে বিকল্প রেলপথের কথা বলা হয়েছিল, একটা সময়ে যখন জাতীয় সড়ক, যখন প্রথম এখানে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তখন কিন্তু আমাদের রাজ্যে এতগুলো জাতীয় সড়ক ছিল না। এখন কিন্তু অল্টারনেটিভ অনেকগুলো জাতীয় সড়ক হচ্ছে, এবং কৈলাসহর পর্যন্ত রেল আসবে,
যেটা ইউ প্যাটার্নের রেল হওয়ার কথা ছিল সেটা হয়তো ইউ প্যাটার্নের হতে পারে, অথবা আমাদের যেটা দাবি বা আমরা এখন দাবি রাখছি যেটা আমাদের কৈলাসহর থেকে আগরতলা পর্যন্ত বিকল্প যে রেল, এবং সেটা সরকারের বিবেচনাধীন আছে, সেটাও হবে। আমার প্রশ্ন হচ্ছে এই দাবিগুলো আদায়ের জন্য বন্ধ ছাড়া অন্য বিকল্প পথ তারা খুঁজে নিতে পারতেন, এখানে ডেপুটেশন দিতে পারতেন, কোন আন্দোলন কর্মসূচি নিতে পারতেন, ডিএম এর মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে তারা ডেপুটেশন দিতে পারতেন। কিন্তু এমন একটা সময় ওনারা বন্ধ আহ্বান করলেন, এবং গতকাল দেখেছেন আপনার বন্ধের সমর্থনে যে কালকে যে প্রচার হয়েছে কৈলাসহরে, এমন একটা যানজটে তৈরি হয়েছে প্রায় 1 ঘন্টা পর্যন্ত। মুমূর্ষু রোগীদের গাড়ি পর্যন্ত বা তাতে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে সমস্ত রোগীরা হাসপাতালে যাবেন তারা পর্যন্ত এখানে আটকা পড়েছিলেন। এবং আজকে একটা পরীক্ষা, সেই পরীক্ষাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বন্ধ আহ্বান করছে। আমরা এই বন্ধের তীব্র নিন্দা জানাই। তো একটা বন্ধ তার দাবি আদায়ের একমাত্র পথ হতে পারে না, আর বন্ধ সংস্কৃতি আমরা কোনো সময় পছন্দ করি না। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 2014 সালে আমাদের ভারত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং 2018-তে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কিন্তু কোনো বন্ধ আমরা আহ্বান করেছি, এবং আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন কিন্তু আমরা এখন আমরা বন্ধ আহ্বান করিনি, কেননা বন্ধের রাজনীতি আমরা একদম পছন্দ করি না। আজকে এই পুজোর সময় গরিব মানুষ রুজির প্রশ্নে আজকের একটা দিন সবাই কিন্তু একদম নিষ্ফল। আজকের দিনটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ থেকে শুরু করে একটা রাস্তাঘাটে একটা অরাজক পরিস্থিতি, এবং এটা আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই যেভাবে পিকেটাররা এখানে ফোর্সলি সেখানে বিভিন্ন দোকানপাট বন্ধ করার জন্য তারা ফোর্স করেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এসেছে ধর্মনগরতে একটা আসামের গাড়ি এএস একটা গাড়ি, যেটা আমি প্রয়োজনীয় পাকে আমি দিয়ে দেবো নাম্বারগুলো, সেটাকে চিনি বাগানে আক্রান্ত করে সে ট্রাক্টরের উপর ব্যাপক ভাঙচুর হয়েছে এবং সে ড্রাইভারকে আমরা ক্ষতবিক্ষত করে তাকে হসপিটালাইজড করা হয়েছে। এই ধরনের একটা সাংঘাতিক, অর্থাৎ কংগ্রেসীরা যখন বন্ধ ডাকে সেই বন্ধগুলো স্বতঃস্ফূর্তভাবে হয় না, সেখানে বাই ফোর্স কি মানুষকে প্রেসারাইজ করে সেখানে বন্ধুগুলোকে শাসন করার চেষ্টা করা হচ্ছে। এত করে মানুষ এটা কোনোভাবেই ভালোভাবে মেনে নিচ্ছেন না। কংগ্রেসের লিখছেন 1988 থেকে 93 সময় যে কংগ্রেসের যে কার্যকলাপ রাজ্যে ছিল, এটা আবার মানুষের সামনে সেই স্মৃতিটা কিন্তু আবার পুনরাবৃত্তি হচ্ছে। আমরা আর যেটা আপনি বলেছিলেন যে আমরা কেন প্রতিবাদে যাইনি, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতীকী প্রতিবাদ করেছি। হয়তো বলবেন আমরা ইচ্ছে করলে আমাদের পিকেটার তো কালকে আমরা পিকেটার নামাতে পারতাম, আজকে আমরা পিকেটার নামাতে পারতাম, কিন্তু আমরা চাইনি এরকম। কেননা চাইনি যে আমরা জানি ভালো করে কংগ্রেসি কালচার আমাদের জানা আছে, সেখানে যখন কংগ্রেসি ক্রিকেটারদের বিরুদ্ধে যখন আমাদের ক্রিকেটাররা বেরোবে সেখানে একটা ভায়োলেন্স হবে, একটা আইন শৃঙ্খলার উপরে একটা ভায়োলেন্স হবে। যার জন্য আমরা যেহেতু আমাদের রাজ্যে সরকার চলছে, আমরা চাই না কোনো জায়গায় একটা অশান্তি তৈরি হোক। আমরা সেখানে মানবিক আবেদন রেখেছি, আমরা প্রত্যেকের কাছে আমরা রেখেছি, প্রত্যেকের বিজয়ের কাছে আমরা রেখেছি যে আপনারা দেখেন কংগ্রেসের যে অন্যায়ভাবে বন্ধ রেখেছি সেটা আপনারা পালন করবেন কি না করবেন। কিন্তু আমরা যথারীতি সকালবেলা যে বাইরের যে গাড়িগুলো ছিল সেগুলো স্ট্যান্ড থেকে সেগুলো দেওয়া হয়েছে। পরবর্তী সময় যে সমস্ত গাড়িগুলো রওনা দিয়েছিল তারা সেখানে রাস্তা আটকিয়েছে। তো সব মিলিয়ে আমরা প্রতিবাদ করিনি মন, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমরা প্রতিবাদ করেছি। কেননা যদি আমরা এখানে সম্মুখ সময়ে অবতীর্ণ হয়ে আমরা যদি আমাদের দলীয় কর্মকর্তাদের সেখানে পাঠাতাম তাহলে কিন্তু কৈলাসের অভিযোগ কর্মসূচি তৈরি হতো। এত করে সামনে পূজার মৌসুম, মানুষের অনেক ক্ষতি হতো, একটা পরীক্ষা চলছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত যাতে সাধারণ পাবলিকের কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু আমরা কোনো প্রতিরোধে যাইনি। এই নন বিদ্যাপীঠ স্কুলে সেন্ট্রালাইজ কোয়েশনের পরীক্ষা হচ্ছে সারা ত্রিপুরার সঙ্গে, তো সেখানে 10 আর 12 এর পরীক্ষা আজকে আছে। আর বিদ্যাজ্যোতি স্কুলে তাদের নিজস্ব প্রশ্নতে পরীক্ষা হচ্ছে। তো পরীক্ষার ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলে আমরা যেখানে সকালবেলা পরীক্ষা ছিল সেখানে পরীক্ষাগুলো হয়েছে, ক্রিকেটাররা পরীক্ষার্থীকে বা স্কুলকে তারা বন্ধের আওতা থেকে বাদ দিয়েছে। এরপরেও আমরা দেখেছি অনেক দূরের স্টুডেন্ট আছে যারা স্কুলে আসতে পারবে না পরীক্ষার জন্য। সেক্ষেত্রে আমরা আজকে পরীক্ষা বন্ধ করছি না, পরীক্ষা তার যথারীত চলবে, যারা স্টুডেন্ট আসবে। এবং যারা আসতে পারবে না আমরা প্রধান শিক্ষককে বলে দিচ্ছি যে পরবর্তী সময়ে আমরা বিকল্প প্রশ্ন দিয়ে তাদের সুইটেবল সময়ে আমরা পরীক্ষা নেব, যাতে কোনো স্টুডেন্টেরই পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা নিশ্চিত করব। ধন্যবাদ। আমার নাম সাগরিকা ভৌমিক, আমি বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়ি। আজকে আমাদের এক্সাম ছিল, আজ স্ট্রাইক, আর আমরা বাইরে এসেছি কষ্ট করে, বাড়ি থেকে অনেক কিছু। বাড়ি কোন জায়গায়? বাড়ি দলুগাঁও। আজকে স্কুলে পরীক্ষা আছে? কোন ক্লাসে? কোন স্কুলে পড়বে? তো বাড়ি কোন জায়গায়? জলাই। কিভাবে আসলে এখানে পরীক্ষা? এতটুকু রাস্তা হেঁটে এসেছো? আসতে লাগলো, গাড়ি দিল না।
রাস্তায় কোনো গাড়ি ছিল না? কি পরীক্ষা আজকে? सिचुएशन पीसफुली है, हमने पुलिस अरेंजमेंट किया है और वी आर प्रिपेयर्ड, बट लीडर से भी हमें अश्योर किया है कि पीसफुली वो लोग पिकेटिंग करेंगे। अभी तक कोई अरेस्ट है? नहीं, थोड़ा डिटेन किया है, कुछ लोगों ने वायलेंस करने का कोशिश किया, बाकी ज़्यादा कुछ नहीं। एक इंसिडेंट सामने मैडम चीनी बागान में एक गाड़ी को स्टेशन। हाँ, हम उसका कंप्लेंट इंक्वायरी करेंगे और जिसने भी वो किया है उनके ऊपर एक्शन लेंगे। थैंक यू मैम।